আগামী 5 জুন রাজ্যে আসছেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার আগমনকে কেন্দ্র করে প্রশাসনিক বৈঠক কিন্তু এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে খোয়াই জেলা শাসক রজত পান্তের পৌরোহিত্যে জেলা প্রশাসন কার্যালয়ের কনফারেন্স হলে প্রাণবন্ত গ্রাম কর্মসূচি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বি জগদীশ্বর রেড্ডি, অতিরিক্ত জেলা শাসক অবেদানন্দ বৈদ্য, সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট সচল দেবনাথ, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর 104 এবং 70 ব্যাটালিয়নের আধিকারিক সহ বিভিন্ন দপ্তরের সমস্ত আধিকারিকরা। এই বৈঠকে সীমান্ত সুরক্ষা সহ প্রাণবন্ত গ্রাম কর্মসূচির সার্বিক উন্নয়ন, যেমন সীমান্ত গ্রামগুলির রাস্তাঘাট সংযোগ, পরিকাঠামো উন্নয়ন, পর্যটন ইত্যাদির বিষয়ে সমস্ত তথ্য সংগ্রহ করা হয় বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর নিকট থেকে। কি জানিয়েছেন এই প্রসঙ্গে অতিরিক্ত জেলা শাসক, শুনুন। মিটিংটা মূলত আমরা আমাদের ডিএমসে নিয়েছে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম যেটা হচ্ছে এটার উপরে মিটিংটা। আর আমাদের যে অনারেবল মিনিস্টার উনি আসছেন 5 তারিখ, তো উনি আসার সাপেক্ষে বিভিন্ন আমাদের দপ্তর এই ভাইব্রেন্ট ভিলেজে কী কাজ করছে তার একটা রিভিউ হলো। আর সবাইকে বলা হয়েছে যে ওদের তথ্যটা দেওয়ার জন্য, তথ্যটা দিলে আমরা ডিস্ট্রিক্ট লেভেলে কম্পাইল করে এটা আমরা উপরে পাঠাবো। মূলত এই সব লাইন ডিপার্টমেন্ট ছিল, তাছাড়াও আমাদের যে দুটা বিএসএফ ব্যাটালিয়ান আছে 104 এবং 70 খাসিয়ামঙ্গলে ওনাদের হেডকোয়ার্টার, ওনারা এসেছেন এখানে। আপনারা শুনেন অতিরিক্ত জেলাশাসক অবেদানন্দ বৈদ্যর বক্তব্য। তিনি জানান যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সফরের প্রাক্কালে সমস্ত লাইন ডিপার্টমেন্ট ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর নিকট থেকে সমস্ত তথ্য সংগ্রহ করা হয় রাজ্য স্তরে তা পাঠানোর উদ্দেশ্যে। খোয়াই জেলার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসন্ন সফরকে ঘিরে প্রশাসনিক তৎপরতা জোরদার করা হয়েছে। প্রাণবন্ত গ্রাম কর্মসূচির আওতায় সীমান্তবর্তী এলাকায় উন্নয়ন এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে রাজ্য স্তরে পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে প্রশাসনের আশা হচ্ছে এই সফরের মাধ্যমে সীমান্ত অঞ্চলে সার্বিক উন্নয়নের একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।